হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আবার সকাল রেডি হয়ে বলো তো কোথায় এসেছি? আজ এসেছি মোহনাতে। আর দেখো শুধু সকাল বেলায় একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, মারাত্মক। আর আমি যেহেতু কালকে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, যার কারণে আজকে শাড়ি বাড়ি পরে সকালবেলায় 5:30টার সময় উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আর দেখতে থাকো। পেছনে দেখো, আমার পেছনে কত লোক, মানে দূর থেকে সব দেখা যাচ্ছে। আমার শুধু মনে হচ্ছে যে আমি কখন সমুদ্রে নামবো, নেমে ভিডিও শুট করবো। মানে আমার আর এখানে জল দেখে আর দাঁড়াতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি গিয়ে নামতে ভিডিও করতে শুরু করে দিই। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো ওই জায়গাটায়, দেখো যেখানে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাটায় যাচ্ছি। আর মেঘলা ওয়েদার, যার কারণে ক্যামেরার কোয়ালিটিটা অনেকটাই কম আসছে। এবার কি করব, আমার তো আর কিছু করার নেই, আমার ফোন দিয়েই করতে হবে ভিডিও শুট। আর দেখো এখানকার ঢেউ দেখো, মানে এই জায়গাতে এসে মনটা আরো বেশি ভালো হয়ে যাচ্ছে, আরো বেশি ফ্রেশ হয়ে গেছে। আর দেখে তো আর যেতেই ইচ্ছে করছে না। কত সুন্দর ঘোড়াগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে, আর মানুষজন এটাতে উঠছে। ভয় লাগে, আমারও ভয় লাগে। আমি ওটা সামনেই যেতে পারবো না, আর গায়ের উপর ওঠা তো দূরের কথা। চ চ রিয়া ওই যে দাঁড়িয়ে আছে, ও আসতে পারছে না, শাড়ি পরেছে, শাড়ি পরে ও আসতে পারছে। আমি এবারে চলে এসেছি মানে এদিকটাতে, আর রিয়া আসতে পারছে না, ওখানটায় দাঁড়িয়েই রয়েছে। আমি আর কি ঘুরছি, আমি দেখাচ্ছি। আসতে পারলি? অনেক কষ্টে, কতক্ষণ নাতে হলো তোকে। হ্যাঁ চ, এবার ওইদিকে চ। আবার কেন খাচ্ছে, আমার মনে শাড়ি পরে আসতে ভালো হলো, কারণ আমি জলেই নামতে পারছি না, শাড়ি পরে আরো দারুণ লাগছে। দেখো সেই বিখ্যাত পোজ। আমি আসলে কি সমুদ্রের ঢেউ বন্ধ হয়ে যাচ্ছে নাকি? সেটাই আমিও বুঝতে পারছি না। আমি যেই আসি সমুদ্রের ঢেউ ওইদিকে চলে যাচ্ছে, আর যখন আসছি না এত জোরে জোরে ঢেউ হচ্ছে। তো আমাদের কিছুটা ভিডিও শুট হলো, আর আমি তো পুরো ভিজে গেছি, দেখো পুরোটাই ভিজে গেছি। তারপর এখন এসেছি চা খেতে, আর সবাই এই যে এদিকে বসে আছে। আর জল দেখো, মানে বেশি, হ্যাঁ বেশি কাছে চলে আসছে আগে ওই দিকটা ছিল, আর এখন সামনে চলে এসেছে, বসে আছে। দেখেছো আবার কারণ জল চলে আসছে সামনে। এবার জল যদি চলে আসে আবার উঠে সামনে যেতে হবে। যত সময় যাচ্ছে তত যেন আরো বেশি ভিড় হয়ে যাচ্ছে না? অনেক ভিড় হয়ে গেছে। আমরা অনেক সকালে এসেছিলাম, কিন্তু আমি এখন চুপচুপে ভিজে গেছি, এরকম ভাবে থাকতেও ইচ্ছা করছে না। কি করবো তাই ভাবছি। শুটকি মাছে এত মাথা বেরোচ্ছে। মাছ নিবি? মনে হচ্ছে মানে এরকম সব নিয়ে নি মাছ। সমুদ্রে আমরা এসেছিলাম কি করতে যেন, ভিডিও ইনস্টাগ্রাম রিল করতে এসে দেখি কি এই অবস্থা। এর মধ্যে কাউকে নামতেও দেবে না, ভিডিও করতে দেবে না। এবার আমি কত মানে এতই জলের এখন কি বলে এটাকে, জল এতই বেশি যে বালি আর দেখা যাচ্ছে না, চর আর নেই, মানে সব আর কি জলে হয়ে গেছে। আবার যখন ঘাটা হবে জল কমতে তখন হবে। আর আমি ডাক খেতে চলে এসেছি। আর
ভালো, সমুদ্রের ধারে আসবে আর ডাব খাবে না, এটা তো কখনো হয় না। রাত্রির 11টার সময় আমরা এসেছি, এতক্ষণ ধরে সবাই ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এখন এসেছি আমরা, আর সব দোকান প্রায় এখন বন্ধ হচ্ছে। কি হারে এখন ঢেউ হচ্ছে, শুধু দেখো দেখো শুধু। আবার লাস্ট সময়ে এসেছি আমরা, এসে দেখছি সব ফাঁকা, কিচ্ছু নেই। আমার পায়ে এত ব্যথা করছিল যে আমি আর কোথাও যেতেও পারিনি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি রুমে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।